মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া পণ্যবাহী ৩টি বাংলাদেশি কার্গো জাহাজ ৩ দিনেও ফেরত দেয়নি আরাকান আর্মি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, প্রায় ১.৫ মাস পরে ইয়াঙ্গুন থেকে মিয়ানমারের যে রাজধানী ইয়াঙ্গুন থেকে সেগুলো মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে পণ্যবাহী যে ৩টি জাহাজ তারা মূলত টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরে গত বৃহস্পতিবার টেকনাফ স্থলবন্দরের কাছাকাছি একদম সেন্ট মার্টিনের যে নাইখুন্দিয়া রয়েছে, শাহপুরের দ্বীপ এবং সেন্ট মার্টিনের মাঝামাঝি সেই নাইখুন্দিয়া এলাকাটি ক্রস করার সময় সেগুলো আরাকান আর্মি ধরে ফেলে এবং ধরে প্রথমে ২টি ধরে নিয়ে যায়। পরবর্তীতে বাকি যে আরেকটি ছিল সেটিও ধরে তারা মিয়ানমারের অংশে ঢুকিয়ে ফেলে এবং সেখানে এখনো পর্যন্ত ২ দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়নি। আমরা খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি, মূলত সেখানে প্রায় ৫০,০০০ বস্তা শুটকি, সুপারি, কফি সহ বেশ কিছু মালামাল ছিল। তারা বাংলাদেশের প্রায় ৭ থেকে ৮ জন ব্যবসায়ী মূলত সেই পণ্যগুলো আমদানি করছিলেন। বলা হচ্ছে আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকার মতো পণ্য সেখানে ছিল। কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় যেটি দেখেছি, বিশেষ করে মিয়ানমারের যে রাখাইন রাজ্যে যুদ্ধ চলাকালীন সেখানে ওপার থেকে পণ্যবাহী জাহাজ আসার সময় গুলিবর্ষণের ঘটনা দেখেছি, কিন্তু ধরে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। এবং সে কারণে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে একটি উদ্বেগ তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন স্থবির থাকার পর সাম্প্রতিক সময়ে স্বাভাবিক হতে যাচ্ছিল পণ্য আমদানি এবং রপ্তানি। পরে হঠাৎ করে এই ৩টি জাহাজ ধরে নিয়ে যাওয়ার পর সেখানে আবারও একটি বড় ধাক্কা লেগেছে। ফলে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু মিয়ানমারে এখন ২টি পক্ষ তৈরি হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে একটি মীমাংসা করা দরকার। জুবাইর, আজিম ধন্যবাদ আপনাকে। দর্শক, পণ্যবাহী ৩টি বাংলাদেশি কার্গো জাহাজ ৩ দিনেও ফেরত দেয়নি আরাকান আর্মি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।